না। তাহলে নবম শ্রেণীতে আমরা একটা নতুন জিনিস পড়ব, যেটার নাম হচ্ছে সিমিলি। সিমিলি সিমিলি যার অর্থ হচ্ছে উপমা বা স্পষ্ট তুলনা। এটা হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ। আমি ক্লিয়ার করে নিব সেটা। মানে বাংলা কবিতায় যেমন লেখা হয়, তার ভ্রুগুলো যেন বাঁকানো রাস্তার মতো, বলে না, দাঁতগুলো যেন ডালিমের দানার মতো, চোখ দুটো যেন পাখির বাসার মতো। চোখে কার সাথে তুলনা করছি? পাখির বাসার সাথে। ঠোঁট দুটো যেন আপেলের কোয়ার মতো, বলে না। এই যে কিছু তুলনা করা দুটো জিনিসের মধ্যে, এটার নাম হচ্ছে সিমিলি। একটাকে কিন্তু সে সেটা না, কিন্তু তার সাথে তুলনা করা। ঠিক আছে? আর কি বলতে পারি? বাহুগুলো যেন কচি লাউয়ের মতো। কচি লাউ দেখছো না, ছোট ছোট চিকন চিকন লাউগুলো, ঠিক যেন বাহুগুলো এরকম। চুলগুলো যেন ঘন কালো মেঘের মতো। ঠিক আছে? এরকম করে এই যে তুলনা করা, এগুলোর নাম হচ্ছে সিমিলি। এরকম তুলনা করা, বা খাঁটি বাংলায় বললে। ঠিক আছে? এরকম তোমরা একটা দুটা বলো দেখি। তার হাসিটা যেন জ্যোৎস্নার চাঁদের মতো। ঠিক আছে না? হ্যাঁ, তার চাহনি যেন হরিণের মতো, তার রাগ যেন বাঘের মতো। হরিণ আমরা না? হ্যাঁ, তাহলে এগুলোই হচ্ছে আমাদের সিমিলি, তুলনা করা যেগুলো স্পষ্ট। বাংলাটা বুঝলে ইংরেজিটা সোজা হবে। বাংলাটা ক্লিয়ার? এবার যদি আমি ইংরেজিতে করি, ইংরেজিতে হচ্ছে সিমিলি is a figure of speech which a likeness between two different things is stated in an explicit way। দুটি ভিন্ন বস্তুকে স্পষ্টভাবে তুলনা করা বা উপমা করাটাই হচ্ছে সিমিলি। চেনার উপায় দেখো, সিমিলি কীভাবে চিনবো, এটা জানলে এনাফ। আমাদের কিন্তু পরীক্ষায় সিমিলিটা কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। আমাদের পরীক্ষায় একটা
কয়েকটা লাইন দেবে, লাইনগুলো থেকে সিমিলিটা কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে ওই লাইনে লাইক থাকবে, লাইক থাকবেই, অথবা থাকবে এজ। লাইক বা এজ থাকলে বুঝবো যে সেটা কি সিমিলি। যদি আমরা কয়েকটা এক্সাম্পল অ্যাড করি এখন, প্রথমটা দেখো, দা চম্পক adores fail like sweet thoughts thoughts in and dream, in and dream। এটা হচ্ছে শেলির একটা কবিতার লাইন, কবি শেলি। তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে চম্পকের গন্ধ উড়ে, স্বপ্নের মিষ্টির চিন্তার মতো। চম্পক একটা ফুলের নাম। আমার এতটুকু জানা দরকার না, আমার দরকার হচ্ছে এই যে লাইক, এটা হলো ফুল আর এটা হলো মিষ্টি। ফুলকে কার সাথে তুলনা করা হয়েছে, মিষ্টির সাথে। তাহলে এখানে এটা হচ্ছে আমার সিমিলি। ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। হার লক্স, যদিও লক্স মানে তালা, এই লক মানে হচ্ছে মাথার বেনি। হার লক্স ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড। এটা হচ্ছে কলরিজের একটা কবিতার লাইন। তার চুলগুলো ছিল কার মতো, স্বর্ণের মতো হলুদ। সরি, তার মাথার ব্যান্ডটা ছিল স্বর্ণের মতো হলুদ। তাহলে লকটাকে কার সাথে তুলনা করা হয়েছে, গোল্ডের সাথে, ইয়েলো গোল্ড, গোল্ডের স্বর্ণের সাথে। তাহলে এখানে সিমিলি হচ্ছে কি গোল্ড। আমরা যদি আরও একটা এক্সাম্পল খেয়াল করি, হার, আমি তো সব মেয়েদের নিয়ে এক্সাম্পল লিখতেছি নাকি, হেয়ার দ্যাট লে অ্যালং হার ব্যাক, ব্যাক মানে পিছনে, তার চুলগুলো পিছনে শুয়ে আছে। ঠিক আছে, কার মতো শুয়ে আছে, ওয়ে লক ওয়াজ ব্যাক ওয়াজ, ডাব্লিউটা বড় হাতের হবে, মনে করলাম, ওয়াজ ইয়েলো লাইক রাইপ পাকা কর্ন, ভুট্টার মতো। এটা হচ্ছে, তাহলে দেখো, হার হেয়ার দ্যাট লে অ্যালং হার ব্যাক, তার চুলগুলো পিছনে শুয়ে আছে, শুয়েছিল, ওয়াজ ইয়েলো লাইক রাইপ কর্ন, পাকা ভুট্টার মতো। পাকা ভুট্টা যেমন করে থাকে তেমনি করে চুলগুলো বেনি করা থাকে। ঠিক আছে, দেখতে প্রায় এগুলো, এটা এখানে এটা হলো লাইক, আর রাইপ কর্নটা হচ্ছে
শিমিলি। বুঝা গেছে? আর একটা যদি আমরা বলি দ্য সোল, এবার তোমরা বলবা দ্য সোল ওয়াজ লাইক এ স্টার that dwelt apart. তাহলে সোল মানে কি বলতো? জীবন বা আত্মা। কার মতো? তারার মতো। কেমন তারার মতো জানো? তার জীবন নক্ষত্রের তারার মতো ছিল। তার জীবন ছিল নক্ষত্রের তারার মতো। তাহলে এখানে এটা হবে কি আমার শিমিলি। আশা করি আমরা শিমিলি আর ভুল করবো না। করবো? বাংলায় কয়েকটা শিমিলি বলো দেখি। বললাম তো অনেকগুলো আমি। বাংলায় যেমন জীবনানন্দ দাশ লিখছেন, সুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশা। বা লিখছেন, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। হরিণের চোখের মতো হ্যাঁ, তাও হতে পারে। তাহলে এই হলো শিমিলি। আমরা লাইক আর এস দেখলেই চোখটা বন্ধ করে বলবো যে এটা শিমিলি। এরপর কিভাবে ব্যাখ্যা করতে হবে এটার জন্য আলাদা একটা ক্লাস আছে, আবার ওটা নেব।